আসে না, ফিরে আসে না। अपने पिता अच्छे केन मायेर की हो ওদের মাঝে চিরদিনের জন্য পৃথিবী ত্যাগ করে চলে গেছে। বড় বড় চলে গেছে। চলে যায় আর ফিরে আসে না, ফিরে আসে না। ফিরে আসে না।
আপন দুলাল। তোরা আরে কাঁদিস না রে বাবা, তোদের কান্না যে আমি আর সহ্য করতে পারছি না। পিতা তোরা শত কাঁদলেও তোদের মাঝে আর এ তোরা দামে ফিরে আসবে না রে, তোরা দামে ফিরে আসবে না। মহারাজ বীর কাশি, আপনি তো জানেন এই পৃথিবীতে কেউ কোনোদিন চিরদিনই বেঁচে থাকে না। এই পৃথিবীতে থেকে সবারই চলে যেতে হবে, তাই আপনার দুলালের মা চলে গেছে। আপনি যদি ধৈর্য হারা হয়ে যান, আপনার দুলালকে এই পৃথিবীতে কে সান্ত্বনা দিব মহারাজ? কি সান্ত্বনা? সেনাপতি বীর কাশি, মহারাজ ধৈর্য যে আমি হারিয়ে ফেলেছি মহারাজ, আমি যে আর এখন কিছুই বুঝতে পারছি না। মহারাজ তবু তো ধৈর্য ধরতে হবে এবং মহারানীর সৎ কাজের ব্যবস্থাও করতে হবে। মন্ত্রী জং বাহাদুর, বলুন মহারাজ। সেনাপতি মীর কাসেম, মহারাজ তাহলে আপনারা এই মুহূর্তে রানী রাজলক্ষ্মীর সৎকারের ব্যবস্থা করুন। আমি আপন দুলালকে নিয়ে অন্তর্মহলে যাচ্ছি। ওরে আপন পিতা ওরে দুলাল, পিতা এসো। কাকা বাবু, কাকা বাবু, ওরে আপন, ওরে দুলাল, মা যে আমাদেরকে ছেড়ে চলে গেছে কাকা বাবু। আমরা কাকে মা বলে ডাকবো কাকা বাবু? তবু ধৈর্য ধরতে হবে। ওরে আপন, ওরে দুলাল, জানিস নি তোরা এই পৃথিবীতে এই তোর কাকার আপন বলতে আর কেউ নেই, তাই মাথা নাই পিতা, শুধু হতভাগা বেঁচে আছে। তাই তোদের কাকা তোদের কাছে থাকতে তোদের কোনো চিন্তা নেই। আপন কাকা বাবু, এই তো তোদের মায়ের সৎকারের ব্যবস্থা করতে হবে, তাই সে যে বারের মতো প্রার্থনা করে দিয়ে আমরা তোর মায়ের সৎকারের ব্যবস্থা করব। আমরা তাই করছি কাকা বাবু, আমরা তাই করছি। চল ভাই, শেষবারের মতো আমরা মায়ের জন্য ওই ভগবানের কাছে একটু প্রার্থনা করিনি।